দেখুন, পশ্চিমবঙ্গ একটি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, তার একটি বড় রাজ্য। আর যে রাজ্যটা দেশের সীমাবর্তী সবচেয়ে ডিস্টার্ব দেশ বাংলাদেশ, তার সঙ্গে 2225 কিলোমিটার সীমা, সেই রাজ্যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা আসতে পারে, অনুপ্রবেশকারী আসতে পারে, জামাত শিবির লোকেরা, উগ্রপন্থীরা আসতে পারে, কিন্তু এই রাজ্যে এই দেশের প্রধানমন্ত্রী নামতে পারেন না। এই দেশের সবচেয়ে বড় পার্টি বিজেপি, তার সভাপতি নামতে পারেন না। দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগীজি, তাকে নামতে দেওয়া হয় না। কোনো রাষ্ট্রবাদী বিচারের সঙ্গে যুক্ত গণতন্ত্র রক্ষা করছেন যে নেতারা, তারা থাকতে পারেন না, আসতে পারেন না। আর তাই আজকে মাননীয় যোগীজিকে এখানে হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হলো না। মাননীয় অমিত শাহ কাঁথির হেলিকপ্টার নামা সভার 1 ঘন্টা আগে অনুমতি পাওয়া গেছিলো, এখানে মোটেই পাওয়া গেল না। এই হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। গণতন্ত্র বলে কিছু নাই, সরকার বলে কিছু নাই, একটা পার্টি আর সরকার এক হয়ে গেছে। তাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশাসন চলছে এখানে, এটা আমরা ঘোর নিন্দা করছি। আজকের সভাতে যোগীজি আসতে পারলেন না, কেবল প্রশাসনিক অসহযোগিতার কারণে। তিনি লখনৌ থেকে বসে ভাষণ দিয়ে কার্যকর্তাদের সম্বোধন করলেন। দুর্ভাগ্যের বিষয়, প্রত্যেকটি সভায় যত রকম সমস্যা করা যায় করার চেষ্টা চলছে। এখানে বিএসএফের রায়গঞ্জে হেলিপ্যাডে নামার কথা ছিল, তারা অনুমতি দিয়েছিলেন, কিন্তু ডিএম দেননি। ওখানে বালুরঘাটে সরকারি হেলিপ্যাড আছে, এয়ারপোর্ট আছে, সেখানে নামার কথা ছিল, তার নো অবজেকশান ওখানকার জেলা শাসক দেননি। তার জন্য আমরা, আমাদের কর্মীরা জেলা শাসকের অফিস ঘেরাও এটা পর্যন্ত করেছেন, বাধ্য হয়েছেন করতে। এবং রায়গঞ্জে যে সভা স্থান, সেটাকে পরশুদিন রাত্রে জল দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছিল, পাম্প চালিয়ে সেটাকে আটকাতে হয়েছে কাল রাতে। জলপাইগুড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে, তার সভার জায়গার অনুমতি নিয়ে টালবাহনা চলছিল, আজকে সম্ভবত আমরা হাতে পেয়েছি। এবং বাস এখান থেকে যে বুকিং করা হয়েছিল যাওয়ার জন্য জলপাইগুড়িতে, সেই বাসের মালিকদের ভয় দেখানো হচ্ছে যাতে বাস না দেন। তারা আমাদেরকে বলছেন আমরা বাস দিতে পারবো না। আপনারা দেখেছেন কাঁথিতে কী ধরনের এখানে ব্যবস্থা তৈরি। সভার পরে শয়ে গাড়ি ভাঙা হয়েছে, আমাদের বহু কর্মীকে মারা হয়েছে, এখনও হসপিটালে আছেন, এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ির পর গাড়িকে। আর আমরা সেই সভায় উপস্থিত ছিলাম বলে আমি মানে অমিত শাহ, সায়ন্তন বসু আরও কয়েকজনের নামে নন বেলেবল কেস দেওয়া হয়েছে। সব কী ধরনের গণতন্ত্র! এখানে বিরোধীদেরকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে না। এখনও পর্যন্ত 5 আর 6 তারিখ, 5 তারিখ মাননীয় যোগীজির 2টো সভা আছে, বাঁকুড়া আর পুরুলিয়া, আর 6 তারিখ মাননীয় বাস দিতে পারবো না। আপনারা দেখেছেন কাঁথিতে কী ধরনের এখানে ব্যবস্থা তৈরি। সভার পরে শয়ে গাড়ি ভাঙা হয়েছে, আমাদের বহু কর্মীকে মারা হয়েছে, এখনও হসপিটালে আছেন, এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে গাড়ির পর গাড়িকে। আর আমরা সেই সভায় উপস্থিত ছিলাম বলে আমি মানে অমিত শাহ, সায়ন্তন বসু আরও কয়েকজনের নামে নন বেলেবল কেস দেওয়া হয়েছে। সব কী ধরনের গণতন্ত্র! এখানে বিরোধীদেরকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে না। এখনও পর্যন্ত 5 আর 6 তারিখ, 5 তারিখ মাননীয় যোগীজির 2টো সভা আছে, বাঁকুড়া আর পুরুলিয়া, আর 6 তারিখ মাননীয় শিবরাজ সিং চৌহানের খড়গপুর এবং বহরমপুর 2টো সভা আছে, তার এখনও অনুমতি বা হেলিকপ্টারের অনুমতি আমরা পাইনি। এরকমভাবে বিজেপিকে এখানে তার গণতান্ত্রিক আন্দোলন জারি রাখার চেষ্টা করতে হচ্ছে। আমাদের কর্মীরা মনের জোরে লড়াই করছেন, এই অনাচার, অবিচার, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে লড়াই করছেন। আর এই লড়াইয়ে মানুষ আমাদের সঙ্গে আছেন, এটা বিভিন্ন সভার যে সমাগম হয়েছে তার থেকে বোঝা যাচ্ছে। এতে ভয় পেয়ে গিয়ে মমতা ব্যানার্জি এবং তার টিএমসি পার্টি এবং সরকার আমাদেরকে বিরোধিতা করার চেষ্টা করছে। একাধিক রাজ্যে তো আপনারা আছেন, একাধিক রাজ্যে তো আপনারাও ক্ষমতায় আছেন, দিদিমণি এবং তার দলের অন্য সাংসদ নেতা মন্ত্রীরা সেখানে যান। আমরা গণতন্ত্রের পাহারাদার, তাই গণতন্ত্রের অধিকার সবাই পাক, সেই মানসিকতা থেকে মমতা ব্যানার্জি এবং তার পার্টির লোক নেতাদেরকে আমরা এখানে আহ্বান করেছি, থাকার সুযোগ দিয়েছি, এবং কোনো বিরোধিতা আমরা করিনি। কারণ আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্রকে মানি। যদি প্রয়োজন হয় সেখানে আমরা এ ধরনের নমুনা রাখতে পারি, তার লোকেদের সঙ্গে সেই ব্যবহার করতে পারি। আমার মনে হয় সেটা যদি প্রয়োজন হয় সেটা আমরা করব। তাহলে আগামী দিনে কি মমতা ব্যানার্জি অন্য রাজ্যে যেতে পারবেন না? আমার তো মনে হয় মমতা ব্যানার্জিকে আর অন্য রাজ্যে কেউ ডাকবে না। কারণ যেখানে যেখানে উনি গেছেন সে রাজ্যের কী অবস্থা হয়েছে, লালু প্রসাদের কী অবস্থা আপনারা জানেন, মুলায়ম সিংয়ের কী অবস্থা আপনারা জানেন, এবং স্ট্যালিন বা চন্দ্রশেখর রাও এরা ফিরে গিয়ে আর কেউ মমতার সঙ্গে থাকবেন বলেননি, তারা কংগ্রেসের সঙ্গে থাকতে চাইছেন, এমনকি অখিলেশ যাদব পর্যন্ত। সেজন্য মমতার প্রয়োজন ভারতবর্ষের অন্য জায়গায় হবে না। কারণ তারা জেনে গেছে গণতন্ত্র বাংলায় নেই, বাকি সব জায়গায় আছে, তারা সেটা ভোগ করছেন। এই কলকাতায় আসার পর এটা উনি বুঝেছেন। কলকাতায় যে ব্রিগেড হয়েছে, মমতা ব্যানার্জি 22টা দলকে নিয়ে ব্রিগেড করেছে, আজকে সিপিএম 17টা দলকে নিয়ে ব্রিগেড করছে।
বিজেপি একাই তার চেয়ে বেশি লোক সংখ্যা সেখানে সমাগম করবে। 356 ধারা কেন কথা বলছেন না? দেখো 356 ধারা একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রয়োগ করাটা আমরা মনে করি ঠিক নয়। কংগ্রেস এটা করেছে, অন্যরাও করেছে। হ্যাঁ, যেদিকে পরিস্থিতি যাচ্ছে হয়তো একদিন আমাদেরকেই দাবি করতে হবে যে 356 ধারা এখানে জারি করা হোক। আর মনে হয় সেটা বেশি দিন নাই। যদি সেরকম পরিস্থিতি আসে, এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য এই তো কেন্দ্র সরকারটা করতে বাধ্য হবে। চলো।